ভিভো Y31D। বেসিক্যালি ওয়াই সিরিজ বাজেট ফ্রেন্ডলি বা বাজেটের মধ্যে বেটার কিছু অফার করে, সেই জায়গা থেকে এই ফোনটাও তার ব্যতিক্রম না। তবে এই ফোনের স্পেক্স অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি লাগছে। Y31D বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 6128 এবং 8128। তো 6128-এর দামটা হচ্ছে 22,999 টাকা এবং 8128-এর দাম রাখা হয়েছে 24,999 টাকা। এই ফোনটার স্পেশাল বেশ কিছু জায়গা আছে, লাইক এটাতে 7200 mAh ব্লু ভোল্ট ব্যাটারি দিছে, যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে থাকছে 44 ওয়াটের একটা ফ্লাশ চার্জার। অন্যদিকে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে, যার জন্য এই ফোনটা যথেষ্ট ডিউরেবল হবে। এছাড়াও বেশ কিছু ইউনিক বিষয় তো অবশ্যই আছে, সেই সঙ্গে কমতির জায়গাও কিন্তু এই ফোনটার মধ্যে আছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো হোয়াইট কালারের বক্সে পাবেন বিউটিফুল একটা স্মার্টফোন, এরপর সিলিকন একটা ব্যাক কভার, ভিভোর ইউজার ম্যানুয়াল, টাইপ A টু টাইপ C কেবল, 40 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার এবং সিম এজেক্টর পিন। মূলত এগুলোই থাকবে ফোনের বক্স কন্টেন্টে। দেশের মার্কেটে এই ফোন দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে স্টারলাইট গ্রে, যেটা একদমই সাদামাটা, তবে অন্য যে কালার তাতে একটু ভিন্ন স্টাইলে প্যাটার্ন ব্যবহার করা হয়েছে এবং দেখতে অনেক বেশি সুন্দর। এর সাইড ফ্রেম বলুন কিংবা রিয়ার প্যানেল সবটা হচ্ছে প্লাস্টিক, বাট ক্যামেরা মডিউল কিন্তু মেটালের। তবে বিল কোয়ালিটির জায়গা থেকে ফোনটা যথেষ্ট ডিউরেবল, কারণ এই ফোনে SGS 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্স মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে এটার মধ্যে। তারপর এই ফোনে IP রেটিং হিসেবে থাকছে IP69+ এর রেটিং, অর্থাৎ আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফিও করতে পারবেন। রিয়ারে রয়েছে দুইটা ক্যামেরা, একটি LED ফ্ল্যাশ লাইট, তার ঠিক নিচে রয়েছে ডাইনামিক লাইট, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন, ব্যাটারি লো এবং চার্জিংয়ে লাগিয়ে রাখলে এটা জ্বলতে থাকে। ডিভাইসটির উপরের দিকে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্পিকারটা এই ফোনটার মধ্যে নাই। ডান পাশে আছে ভলিউম রকার প্লাস পাওয়ার বাটন, অন্য পাশে আছে সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র দুইটা ন্যানো সিম কার্ডই আপনারা লাগাতে পারবেন। আর নিচের দিকে আছে প্রাইমারি মাইক, টাইপ C পোর্ট এবং স্পিকার গ্রিল। এখানে একটা জিনিস হয়তো খেয়াল করছেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা এটার মধ্যে নাই। এছাড়া ফোনটার থিকনেস হলো 8.39 মিলিমিটার এবং 219 গ্রামের আশেপাশে হচ্ছে এটার ওজন। কারণটা হচ্ছে এর ব্যাটারিটা হচ্ছে বিশাল, 7200 mAh একটা ব্লু ভোল্ট ব্যাটারি এবং ফোনের বক্সে থাকছে 44 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে 50% চার্জ করতে প্রায় 43 মিনিটের মতো সময় লেগে যাবে। সাথে রিভার্স প্লাস বাইপাস দুই ধরনের সুবিধা আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। এমনকি ভিভো এই ফোনটাতে 6 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে, অর্থাৎ 6 বছর পর্যন্ত আপনি কিন্তু ধুমায়ে এই ফোনটা ইউজ করতে পারবেন। যাই হোক, এই ফোনটার সামনের দিকে আছে 6.75 ইঞ্চের একটা HD+ রেজুলেশনের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1570x720 পিক্সেল। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, সাথে আছে 1250 নিটস পিক ব্রাইটনেস এবং লো ব্লু লাইট সার্টিফিকেশন। এমনিতে সামনে থেকে দেখতে এই ডিসপ্লেটা ভালোই লাগছে IPS সত্ত্বেও, যদিও লোয়ার চেনটা একটু মোটা। তবে এই ডিসপ্লেকে কী দিয়ে পরিবেশন করা হয়েছে সেই তথ্য কিন্তু কোথাও খুঁজে পাইনি। ভিডিও দেখার সময় এই ফোনের সাউন্ড 400% পর্যন্ত বুস্ট করতে পারবেন। সো কমতির জায়গা নেই বললে এটার HD+ প্যানেলটাকে আমার কাছে কমতি লাগছে। এখানে অবশ্যই ফুল HD+ এর প্যানেল থাকাটা দরকার ছিল, কারণ দামটাও কিন্তু কম না, প্রায় 25,000 টাকা। এরপর যদি ক্যামেরাতে আসি, এই ফোনটা রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 2 মেগাপিক্সেলের আর একটা ক্যামেরা আছে এবং ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন ছবির কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার মতো যথেষ্ট সুযোগ আছে, কারণ দাম অনুযায়ী ছবির ডিটেল, ডাইনামিক রেঞ্জ, কালার টোন আমার কাছে পারফেক্ট মনে হয়নি। ইভেন ভিভোর এই ফোনটা লো লাইটে গিয়েও আরও খারাপ রেজাল্ট দেয়। এখানে 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায় ফোনটার বোথ ক্যামেরা দিয়ে এবং স্টেবিলিটি যথেষ্ট ঘাটতি আছে। সো আমি বলবো যারা অ্যাকচুয়ালি ক্যামেরা লাভার, এই বাজেটে ভালো একটা ক্যামেরা ফোন চাচ্ছেন, তারা এই ফোনটা অ্যাভয়েড করতে পারেন। ভিভো Y31D তে পরিচয় হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 2, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা 4G প্রসেসর। র্যাম এবং রমের টাইপ হিসেবে আছে LPDDR4X এবং UFS 2.2। বাংলাদেশে এটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 628GB এবং 828GB। যদিও এই 6GB র্যামের সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম এক্সপান্ড করার অপশন পাবেন। আর অপারেটিং সিস্টেমে ভিভোর এই ফোনটাতে এবার কিন্তু থাকছে অরিজিনOS 6 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। এটার ইউআইটা অনেকটা আইফোন স্টাইলের, খুবই ক্লিন, তেমন একটা বাগবল্যকের দেখা আপনি পাবেন না। আশা করি লং রানে গিয়েও ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই কারণেই অপটিমাইজেশনে ভিভোকে আমি সবসময় এগিয়ে রাখি। তাছাড়া যারা গেমার, প্রচুর গেম টেম খেলেন, তাদের জন্য আলাদা একটা অপশনে দিয়ে রাখছে ভিভো গেম বুস্ট মোড।
সেটা অন করে নিলে স্মুথভাবে আপনি গেম খেলতে পারবেন। আর এটাতে যেহেতু বাইপাস চার্জিংয়ের সাপোর্টটা আছে, আপনি সরাসরি চার্জিংয়ে লাগিয়েও গেম খেলতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক যারা গেমার। তো সব কিছু মিলিয়ে ভিভো Y31D এই ফোনটা ভালো এবং খারাপ দুইটা সাইডে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতে এই ফোনে যদি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, ডুয়েল স্টেরিও স্পিকার, আই ব্লাস্টার সেন্সর এবং ক্যামেরা সেকশনে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা থাকতো, সেক্ষেত্রে ব্যালেন্স একটা স্মার্টফোন বলা যেত। তারপর এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।